কি ভাবছো তো যে এটা আবার কি বানিয়েছি আজকে আমি? হ্যাঁ, কি বানিয়েছি তার জন্য কি করতে হবে, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকতে হবে। পুরো ভিডিও যদি না দেখো তাহলে বুঝবে কি করে যে আমি এটা কি বানিয়েছি। এত সহজ আর মজাদার একটা রেসিপি তৈরি করেছি না আজকে আমি, তোমরা ভাবতেও পারবে না। আর যে দেখবে তখন বলবে যে না সত্যি এই রেসিপিটি ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো এই রেসিপিটি, অসম্ভব সুন্দর। আর বাচ্চারা তো একদম খেয়ে নেবে, প্লেট পুরো, এই যে প্লেটটা না, দুটো বাচ্চা মিলে কিন্তু পুরো ফাঁকা করে দেবে। একটা বাচ্চাই তো খেতে পারবে না, কিন্তু দুটো বাচ্চা হলে খেয়ে নেবে, আর বড়রা একাই খেয়ে নেবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি রেসিপিটি কি তৈরি করেছি। বন্ধুরা দেখো, তোমাদের সামনে কিন্তু আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এইগুলো হচ্ছে চিড়ে, আমি চিড়েটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর চিড়ে দিয়ে দেখো তোমাদেরকে আমি নতুন ধরনের একটা আজকে রেসিপি করে দেখাবো। তবে এই চিড়ে রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো চলো আগে এটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে নিলাম, লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প করে জল দিয়ে এটার একটা আমি ডো তৈরি করে নেব। আমার ঘরে লাল চিড়ে ছিল। চিড়ের ডোটা আমি তৈরি করে নিয়েছি, এখন এটাকে আমি সাইডে রেখে দেবো। দেখো ঠিক এরকম করে তোমরা কিন্তু ডোটা তৈরি করে নেবে। এদিকে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে। এবার আমি দিয়ে নেব অল্প একটু পেঁয়াজ কুচি। বন্ধুরা এদিকে পেঁয়াজটা আমি ভাজছি, আর এদিকে দেখো আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে ভালোভাবে এটা আমি মেখে নিয়েছি। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এখানে আমি দিয়ে নেব খানিকটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর এখন দিয়ে নেবো এক চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে নেবো অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে নেবো অল্প একটু লবণ। এর মধ্যে এখন সেদ্ধ করা আলুটা দিয়ে নেব। তারপরে ভালোভাবে আমি মিশিয়ে বন্ধুরা, আর দিয়ে নিলাম আমি কিছুটা হচ্ছে বাদাম। এটা আমি ভেজে নিয়েছিলাম, তারপর একটু গুঁড়ো করে নিয়েছি। তো এটাও আমি এই আলুর যে পুরটা রেডি করছি ভালোভাবে মিশিয়ে নেব। তো পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এই ডো থেকে খানিকটা করে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখো এই যে এইভাবে আমি নিয়েছি, খানিকটা লেচি কেটে নেব। দেখো এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব। আর এটার মধ্যে কিন্তু আমি আলুর পুর দিয়ে নেব। আলুর পুরটা আমি দিয়ে নিয়েছি, এই যে আলুর পুরটা নামিয়ে নিয়েছিলাম, তো এটা আমি দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে মুখটা এইভাবে নিয়ে মুখটাকে মেরে নেব। প্রত্যেকটা বলের মধ্যে কিন্তু আমি পুর ভরে নিয়েছি। বন্ধুরা দেখো এইভাবেই তোমরা বানাবে, দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এখনই কিন্তু এটা শেষ নয়, এটা এখনও কিছুটা বাকি আছে। দেখো কত সুন্দর হয়েছে, আর সবগুলোতে কিন্তু আমি পুর ভরে রেডি করে নিয়েছি। তবে ডোটা তোমরা কিন্তু একটু নরম করে মাখবে, না হলে কিন্তু খুব একটা ভালো হবে না, ফেটে ফেটে যাবে। তবুও দেখো এই যে একদম কিন্তু যে সুন্দরভাবে হয়েছে সেটা নয়, হালকা একটু আমারটাও ফেটে ফেটে গেছে। তবে তোমরা চাইলে 2 চামচ মতো এর মধ্যে ময়দাও দিয়ে নিতে পারো, আমি কিন্তু ময়দা দিইনি। পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে বন্ধুরা। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি অল্প খানিকটা জল দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে নেব অল্প একটু তেল দিয়ে নিলাম জলের মধ্যে। জলটা কিন্তু একদম ফুটে উঠেছে। এবার এই যে এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু রাখবো না, দিয়ে অল্প একটু রেখে তুলে নেব, 3 থেকে 4 মিনিট মতো। দেখো একে একে আমি দিয়ে নিচ্ছি। এই যে প্রত্যেকটাই দিয়ে নিয়েছি। তোমরা চাইলে চিড়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতেই পারো, আমি অল্প খানিকটা নিয়েছি, সেটাতেই কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে। দেখো
এগুলো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একে একে কিন্তু তুলে নেব। এভাবে আমি প্রত্যেকটা তুলে নেব। হয়ে গিয়েছে। কড়াইটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার খানিকটা তেল দিয়ে নিলাম। তেলে দিয়ে নেব পেঁয়াজ কুচি অল্প একটু। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এবার দেখো এই যে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, 1 চামচ মতো দিয়ে নিলাম। দিয়ে নেব লবণ, লঙ্কার গুঁড়ো। ঝালটা খেতে চাইলে একটু বেশি করে দিয়ে নেবে বন্ধুরা, একটু ঝাল বানালে বেশ ভালো লাগে। আর অল্প একটু হলুদ গুঁড়ো। ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা তো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে নেব খানিকটা টমেটো সস। বেশ খানিকটা টমেটো সস দিয়ে নেব। দেখতেই পাচ্ছ বেশ খানিকটা কিন্তু টমেটো সস দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর খানিকটা দিয়ে নেব সয়া সস। তোমাদের কাছে না থাকলে দেবে না, শুধু টমেটো সস দিয়েই করে নেবে রেসিপিটি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি নিচে দিয়ে নেবো খানিকটা জল। দেখো খানিকটা জল দিয়ে নিচ্ছি। খানিকটা জল দিয়ে নেব। এখন দিয়ে নেব অল্প একটু চিনি। চিনিটা কিন্তু অল্প করে দিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু ফুটে গেছে। এবার তৈরি করে রাখা যে চিড়ের বলগুলো ছিল সেগুলো কিন্তু একে একে আমি এটার মধ্যে দিয়ে নেব। এইভাবে তোমরা একবার রেসিপি করো, দেখো ছোট থেকে বড় সকলে কিন্তু খেয়ে নেবে। আর বাচ্চাদের টিফিনেও তোমরা এইভাবে রেসিপিটি করে দিতে পারো। চিড়ে কিন্তু এমনি খেতে চায় না, তবে এইভাবে যদি একবার বানিয়ে দাও দেখো ওরা কিন্তু খেয়ে নেবে, কোনো বায়না রাখবে না। দেখো কত সুন্দর হয়েছে। এটা আমি কিছুক্ষণ জাল করে নেব। এগুলো কিন্তু দেখো একদম রেডি হয়ে গিয়েছে। আর কত সুন্দর হয়েছে দেখো, লোভনীয় হয়েছে। তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও দেখতে এসে থাকো, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমি বলছি তোমরাও কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো, তারপরে বলো আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে নিলাম। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখতে কত সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু তেমন বেশ সুন্দর লাগে আর ভীষণ সহজেই হয়ে যায়। দেখো পুরোটা আমি প্লেটে কিন্তু নামিয়ে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে। আর এটা যদি 2-3টে খাওয়া যায় না, অনেকক্ষণ পেট ভরা থাকবে বন্ধুরা। দেখো এই যে অসম্ভব সুন্দর হয়েছে। তোমরা একবার হলেও বাড়িতে বানাবে, দেখবে তখন বলবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। টাটা।